তার থেকে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে তারা যেটা করে সেটা ইখতিলাফ না, সেটা হলো ফিতনা। এবং এই ফিতনা এটা কোনো অবস্থায় এটা শরীয়ত সম্মত নয়, যেহেতু শরীয়তে হাদিসের ব্যাপারে ব্যাখ্যার ইখতিলাফ হয়েছে, সেটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার বা গায়রে মুতাবার। কিন্তু তারা যে দাবি করে সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। যে পৃথিবীতে তারা যেই দাবিটা করে সেটাকে বলা হয় তাওহীদুল আহিল্লা, অর্থাৎ সারা বিশ্বের সব চাঁদকে এক করা। এক চাঁদ দেখে সকলের তারিখ নির্ধারণ হবে, রোজা হবে, ঈদ হবে। তো এটা কখনোই সম্ভব না। বিশেষ করে তারা যখন আকাশে চাঁদ উদিত হয় না, অর্থাৎ যেটাকে অমাবস্যা বলা হয়, তারা সেখান থেকে গণনা শুরু করে থাকে। দ্বিতীয়ত, তারা সৌদি আরবের সাথে মিল রেখে এটা পালন করতে চায়, কিন্তু সৌদি আরবের সামনে পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে সেখানে তো সৌদির আগে চাঁদ দেখা হয়। নিয়ম হলো যে কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখা তার পূর্বের অঞ্চলের জন্য প্রযোজ্য হবে, পশ্চিম অঞ্চলের জন্য না। কিন্তু তারা যেটা করে যে সৌদি আরবের চাঁদ দেখার সাথে আফ্রিকা মহাদেশে যারা আছে তারা ঈদ পালন করে, চাঁদের তারিখ নির্ধারণ করে। কিন্তু উচিত ছিল যে যদি আফ্রিকা মহাদেশে দেখা যায় সেটা সৌদি আরব মানবে, কিন্তু সৌদি আরব সেটা মানে না। এই সমস্ত বিভিন্ন কারণে মূল যে ইখতিলাফে মাতালে মুতাবার গায়রে মুতাবার সেটার মধ্যে এটা সীমিত নেই। তো ইখতিলাফ যেটা করা যাবে সেটা হলো যে ইখতিলাফে মাতালে মুতাবার হবে কি হবে না, এই বিষয়টা যদিও অনেক পুরাতন, তারপরেও সেটাকে যদি আবার আলোচনায় আনতে চায় সেটা করার সুযোগ রয়েছে। কিন্তু এই অজুহাতে ফিতনার সৃষ্টি করা কোনো মতেই সমীচীন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম অনেক বিষয়ের সমাধান হয়েছে, যেই বিষয়গুলোর মধ্যে সাহাবায়ে কিরামের ইখতিলাফ ছিল। শারহে মাআনিল আসারের ভিতরে ওয়াকিয়া লিখছে যে গোসল ফরজ হওয়ার ব্যাপারে ইনজাল কি জরুরি না শুধু জেমা যথেষ্ট, এই মাসলার ক্ষেত্রে ইখতিলাফ চলছিল। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছিলেন যে ইন্নামাল মাউ মিনাল মা, এই হাদিসের উপরে। আর বাকি তারা অনেকে ফতোয়া দিয়েছেন যে না, এখানে শুধু জেমা এটাই যথেষ্ট, ইজাল তাকাল খিতানান ফাকাদ ওয়াজাবাল গুসল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই ইখতিলাফ চলতেছিল। কেউ এসে হযরত যায়েদ ইবনে সাবিতের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। তখন তিনি তাকে ডাকলেন যে তুমি নাকি এরকম ফতোয়া দিয়েছো। বললেন যে এটা তো আমি আমার চাচাদের থেকে শুনেছি। বলছে কোন চাচা থেকে শুনেছো? কয়েকজন সাহাবীকে নাম বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন। তো তারা বললেন যে আমরা তো এইভাবে নবীজির জামানায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা করেছেন ঠিক আছে, কিন্তু আপনারা কি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন? তারা বলছেন না যে আমরা তারা জিজ্ঞাসা করি নাই। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন যে নবীজির স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন তারা এখনো জীবিত আছেন, এই মাসলা তাদেরকে জিজ্ঞেস করা হোক। হযরত হাফসাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে আমার সাথে নবীজির কখনো এই ধরনের হয় নাই। এরপরে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে হ্যাঁ এরকম হয়েছে নবীজির সাথে, কিন্তু নবীজি গোসল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফতোয়া জারি করলেন যে আজকে থেকে যদি এই মাসলায় কেউ দ্বিমত করে তাকে আমি দোররা লাগাবো। তো এটা যিনি আমিরুল মুমিনিন হবেন, ওয়ালিউল আমর হবেন, তিনি ওলামায়ে কেরামকে ডেকে তাদের কথা শুনে একটা ফয়সালা দিতে পারে, কিন্তু সেই ফয়সালা কখনো কোনো ফিতনার উপরে হবে না। অর্থাৎ শরীয়তে যেটাকে বৈধতা দেয় না সেটার উপরে কখনো ইজমা হওয়া সম্ভব না। আপনি উদাহরণ দিলে বুঝবেন যে চাঁদের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমরা তিনটা পথ অবলম্বন করতে পারি। একটা হলো হিসাবে ফালাকি, ক্যালেন্ডারের হিসাব, এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল না। দ্বিতীয় হলো চাঁদ দেখার মাধ্যমে। আর তৃতীয় হলো ইকমাল,
অর্থাৎ 30 তারিখ যদি পূর্ণ হয়ে যায়, চাঁদ না দেখলেও পরদিন 1 তারিখ হবে। এখন এই 3 পদ্ধতিতে যদি ইখতিলাফ হয়ে যায়, হিসাবে ফালাকি বলতেছে যে শনিবার থেকে মাস শুরু হবে, আর রুইয়াত বলতেছে বৃহস্পতিবার থেকে হবে, আর ইকমাল পদ্ধতিতে শুক্রবার থেকে হয়। সেক্ষেত্রে যিনি ওলিউল আম তিনি কি করতে পারবেন যে রুইয়াত এবং ইকমাল এই দুইটার যে কোনো একটার উপরে তিনি সকলকে বাধ্য করতে পারবেন, কিন্তু ফালাকে হিসাবে ফালাকির উপরে তিনি একমত করতে পারবেন না, যেহেতু এটা শরীয়ত সম্মত নয়। তো এই জন্য আমরা যে ইখতিলাফ কিতাবের মধ্যে পড়েছি আর বর্তমান উদ্ভূত যে ইখতিলাফ, এটা এক ইখতিলাফ না, এটা হলো ফিতনা। সেই ইখতিলাফের মধ্যে আলোচনা হতে পারে, পক্ষে বিপক্ষে সেমিনার হতে পারে, কিন্তু যেটা তারা করছে এটা হলো একেবারেই একটা ফিতনা, এবং এই ফিতনার ভিতরে তারা সাধারণ মানুষকে জড়িয়ে ফেলেছে এবং তারা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন ক্যালেন্ডারের উদ্ধৃতি তারা দিচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে, সেটা হলো যে এই ফতোয়ার বিষয়, শরীয়ত সমাধানের বিষয়, এটা শুধুমাত্র আলেমদের উপরেই নির্ভরশীল। এটা আলেম ছাড়া, যিনি গায়রে আলেম না, তিনি কখনো ফতোয়া দিতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে এখন যারা আমাদের ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা একই সাথে ডাক্তারি ব্যাখ্যা করার সাথে সাথে ফতোয়াও দিয়ে দিচ্ছেন। তার পায়ে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, উনি বলবেন যে ব্যথার মাত্রাটা কতটুকু। এই অবস্থায় সে কি চেয়ারে বসে নামাজ পড়বে, না বসে, না শুয়ে নামাজ পড়বে, সেই ফতোয়াটা দিবেন ডাক্তার না, সেটা দিবেন মুফতি। কিন্তু এখন আমাদের ডাক্তাররা তারা মুফতি হয়ে গেছেন, জিজ্ঞেস করলে বলে যে ডাক্তার আমাকে বলছে চেয়ারে বসে নামাজ পড়তে। উনি তো এটা বলবেন না, উনি তার ওজরটা ব্যাখ্যা করবেন, মুফতি ফতোয়া দিবেন এই অবস্থায় তার নামাজ কিভাবে পড়তে হবে। ঠিক তেমনিভাবে যারা জ্যোতির্বিজ্ঞানী রয়েছেন তারা এই বিষয়ে কথা বলবেন না, ওলামায়ে কেরাম এই বিষয়ে ফতোয়া দিবেন। এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করব, যেহেতু অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে। কথাটা যদিও আমার মুখে শোভনীয় নয়, যেহেতু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এজন্য আমি বলতেছি। এই সমস্যাটা আমাদের কাছে অনেক প্রকট। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা হাক্কুল আওয়াম আন ইউমিনু ওয়া ইউসলিমু ওয়া ইয়াশতাগিলু বিইবাদাতিহিম ওয়া মাআইশিহিম ওয়া ইয়াতরুকুল ইলমা লিল উলামা ওয়াল আমী লাউ ইয়াজনি ওয়া ইয়াসরিকু কানা খায়রাম মিন আন ইয়াতাকাল্লামা ফিল ইলম। অত্যন্ত মারাত্মক কথা তিনি বলেছেন। যারা আলেম না, তাদের দায়িত্ব হলো ঈমান, বিশ্বাস করা, আত্মসমর্পণ করা, ইবাদতের মধ্যে লিপ্ত থাকা এবং তাদের রুজি রোজগারের যে কাজগুলো আছে সেগুলো করা। আর ইলম, দ্বীনি ইলমের ব্যাপারে মন্তব্য করা, ফতোয়া দেওয়া, এটা আলেমদের জন্য ছেড়ে দেওয়া। একজন গায়রে আলেম তিনি যদি না জেনে এরকম ফতোয়া দেন, এটা তার চুরি করা বা জেনা করার চেয়েও মারাত্মক। কথাটা এই জন্য বলছেন, যদি কেউ চুরি করে, জেনা করে, সে কাফের হয়ে যায় না, সে একটা কবিরা গুনার মোর্তাকেব হয়। কিন্তু যদি না জেনে শুনে সে ফতোয়া দেয়, সেক্ষেত্রে কখনো কখনো তার ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে। অতএব আমরা এই সমস্ত চমক, বৈজ্ঞানিক ব্যাখ্যা এগুলো দেখে বিভ্রান্ত না হই এবং ওলামায়ে কেরামের যে মত পথ রয়েছে সেটার উপরে আমরা অটুট থাকি, বরকরার থাকি। আপনারা জানেন সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার যখন কামিল বিভাগ খোলা হয়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারসিনা দরবারের বাণী আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ থেকে শাইখুল হাদিস হিসেবে নিয়াজ মখদুম খোতানি হুজুরকে এনেছিলেন। হুজুরের মতো একজন বিদগ্ধ মুহাদ্দিস আসলে খুবই দুষ্প্রাপ্য, কিন্তু তার ব্যাপারে মানুষ কম জানে। এজন্য যেহেতু তিনি তাসনিফাত করেন নাই, তিনি তার ছাত্রদের ভিতরেই মাশহুর ছিলেন। তো ওনার কিছু হাতে লেখা কপি রয়েছে, আমি সেখানে দেখেছি এই মাসলার উপরে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে হ্যাঁ, যে একটা মত রয়েছে যে ইখতিলাফে মাতালে মুতাবার না, সেটা কখন কার্যকর হতে পারে? সেটা হতে পারে
যে কথা আগে বলছি যে মুসলমানদের যদি সারা বিশ্বে একজন খলিফা থাকে এবং সেই খলিফা যদি এ ব্যাপারে সিদ্ধান্ত দেন, যেহেতু হানাফি মাযহাবের একটি কল রয়েছে, অতএব সেই সময় বিবেচনা করা যাবে। কিন্তু আপনি এক একজন এক এক জায়গা থেকে এভাবে যদি ফতোয়া দিতে থাকেন তাহলে এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই সৃষ্টি করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছেন, ওয়ালা ইউসলিহু আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা, নতুন কোনো মাসলা, নতুন কোনো গবেষণা এটা কখনো সমাধান নিয়ে আসতে পারে না। আমাদের সালফে সালিহিন আকাবের তারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেটাই নিরাপদ, সেটাই উম্মতের জন্য কল্যাণকর। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশের শীর্ষস্থানীয় আলেম